হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তো আজকে আমি তোমাদের জন্য একটা খুবই টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা তো দেখেই বুঝতে পারছো যে এটা বকফুল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বকফুলের বড়া রেসিপি। তো দেখো, এখানে প্রথমে আমি বকফুলগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর এবার এর ভেতরের যে শক্ত অংশটা থাকে এগুলো সব এক এক করে ছাড়িয়ে নিতে হবে। আর এর ব্যাটারটা এখনও আমি রেডি করিনি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশন অল করে দিও। তো এখানে আমি ব্লগস থেকে শুরু করে রেসিপি সমস্ত কিছুই শেয়ার করি। আর তোমরা যদি আমার বিউটি টিপস কিছু দেখতে চাও তাহলে অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল তন্দ্রাস বিউটি জোন ওটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরা দেখতে পাবে নানান ধরনের হোম রেমেডি থেকে শুরু করে প্রোডাক্ট রিভিউ সব কিছুই ওখানে আমি শেয়ার করি। তো এইভাবে দেখো, একে একে আমি সমস্ত এর ভেতরের ডাটিগুলো ভেঙে নিয়েছি। অনেকে আছে কিন্তু এটাকে একদম কুচিয়েও বড়া বানায়, তো আমি কুচাবো না, আমি এরকমই গোটা গোটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানাবে। তো সমস্তটা দেখো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে। তো এটা হয়ে গেছে পরিষ্কার করা। এবার চলো দেখে নিই ব্যাটারটা কিভাবে রেডি করব। তো এখানে দেখো আমি কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। জলটাকে ফেলে নেব। তোমাদের কাছে চালের গুঁড়ি থাকলে তোমরা কিন্তু চালের গুঁড়িও ইউজ করতে পারো। এটাকে এবার আমি মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো এভাবে আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি চালটাকে। তো এটাকে সম্পূর্ণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো একটু জল আমার বেশি হয়ে গেছিলো, তো আমি তুলে রেখেছি। এটাও আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব, কারণ ব্যাটারটা গোলাতে জলের প্রয়োজন হবে। তো এটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এর মধ্যে নিয়ে নেব আমি বেসন, 3 চামচ মতো বেসন নেব। আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটু কালো জিরে। তোমাদের যদি ভালো না লাগে তোমরা এটা স্কিপ করতে পারো। আর একটুখানি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেব, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। তো আমি একদম সামান্য পরিমাণ, কারণ মেয়ে খাবে, তো অল্প একদম দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে অল্প অল্প জল দিয়ে। একবারেই প্রথমে বেশি জল দিয়ে দেবে না। তো আরেকটু জল লাগবে। তো এটা একদম ঠিক আছে পরিমাণটা, এর থেকে বেশি পাতলা করব না। তো ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার আমরা একে একে এটা ভেজে নেব। এখানে দেখো আমি কড়াইতে অনেকটা তেল দিয়ে দিয়েছি, কারণ এগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। তো তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, কিন্তু আমরা যেহেতু সাদা তেল খাই তো আমরা এই রিফাইন্ড অয়েলেই করছি। তো এখানে 2-3টে করে আমি একদম ব্রাউন করে ভেজে নেব।
তো যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে এতে, তার জন্য কিন্তু একটা সুন্দর মানে ক্রাঞ্চি ভাবটা আসবে। তোমরা এটা চালের গুঁড়ি তখনই না থাকলে তোমরা কিন্তু এটা সুজি দিয়েও ট্রাই করতে পারো। তো এতে কোনো রকম খাবার সোডা দেওয়ার দরকার নেই, এমনি সুন্দর একটা ক্রাঞ্চিনেস চলে আসবে। তো এটাকে দেখো এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো ছোট্ট একটা রেসিপির ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কার কার ভালো লাগে এটা। তো আমাদের কিন্তু এটা দারুণ লাগে। আজকে ছিল সিম্পল ডালের সাথে এই রেসিপিটা, তো ভাবলাম তোমাদের সাথেও এটাকে শেয়ার করি যে আমি কি করে বানাচ্ছি। তো এরকম করে একে একে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশান অল করে দিও সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে, যাতে এরকমই আমার সমস্ত ভিডিও তোমরা সব থেকে আগে দেখতে পাও। তো এখানে দেখো কখনো দুটো কখনো তিনটে দিয়ে দিয়ে আমি কিন্তু সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এই ব্লগ উইথ তন্দ্রায় আমি যেমন রেসিপি আর আমার সারাদিনের ব্লগস তোমাদের সাথে শেয়ার করে থাকি, আমার যে সেকেন্ড চ্যানেল তন্দ্রাস বিউটি জোন আছে সেখানে আমি বিউটি টিপস, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার সম্বন্ধে রেমেডি দিতে থাকি। তোমরা যদি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ সেখান থেকেও তোমরা নানান ধরনের নতুন নতুন ইনফরমেশন পেতে পারো। তো যদি ভালো লেগে থাকে তাহলেই সাবস্ক্রাইব করো। তো ওর লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এভাবেই দেখো আমি সমস্ত বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো আশা করি তোমাদের এই ছোট্ট আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে জানোই কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ারও কিন্তু অবশ্যই করো। তো ভিডিওটা আজকে বেশি বড় না করে এইটুকুনি রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর ফার্স্ট চ্যানেলের মতো সেকেন্ড চ্যানেলটাতেও একটু সাপোর্ট করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওয়। তো ততক্ষণের জন্য বাই।